অর্থাভাব, অর্থকষ্ট। দেবী লক্ষ্মীর কাছে প্রার্থনা করুন এই মন্ত্রে। দেবী লক্ষ্মী হলেন ঐশ্বর্যের দেবী। ধন সম্পত্তি নিয়ন্ত্রণ করেন দেবী স্বয়ং। দেবী যেখানে বিরাজ করেন সেই স্থান ধন সম্পদে ভরে ওঠে। দেবী লক্ষ্মী সর্বদা চঞ্চলা, তিনি সচরাচর স্থির থাকেন না। ভক্তের ভক্তিতে বাঁধা পড়েন দেবী। তিনি যে স্থানে যে গৃহে বিরাজ করেন সেই গৃহে ঐশ্বর্যের কোনো অভাব থাকে না। এমত অবস্থায় আপনি যদি অর্থাভাব, অর্থকষ্টের মতো পরিস্থিতিতে থাকেন তাহলে হয়তো দেবী লক্ষ্মীর কৃপাদৃষ্টি আপনার ওপর নেই। এ সময় দেবীকে প্রসন্ন করলে অর্থাভাব দূর হবে। দেবীর কৃপায় বিপুল বৈভব ঐশ্বর্যের মালিক হতে পারবেন। প্রতিদিন দেবীর প্রার্থনা মন্ত্র পাঠ করুন। এই মন্ত্রের প্রভাবে দেবী লক্ষ্মী প্রসন্ন হবেন, পাশাপাশি আপনার প্রার্থনাও শুনবেন দেবী। দেবী লক্ষ্মী সর্বদা বৈকুণ্ঠে নারায়ণের সাথে থাকেন। নারায়ণের অবতারের সাথে আসেন দেবী লক্ষ্মীও অবতার বেশে। নারায়ণ লক্ষ্মীকে ছাড়া ও লক্ষ্মী নারায়ণকে ছাড়া কখনো থাকতে পারেন না। লক্ষ্মীকে প্রসন্ন করার পাশাপাশি নারায়ণকেও প্রসন্ন করুন। গৃহে নারায়ণের পাশেই রাখুন দেবী লক্ষ্মীকে, অথবা নারায়ণ লক্ষ্মীর যুগ্ম মূর্তি বা ছবি রাখুন। এতে দেবী লক্ষ্মী গৃহে স্থির থাকবেন। প্রতিদিন পূজার সময় গৃহে একবার পাঠ করুন দেবী লক্ষ্মীর প্রার্থনা মন্ত্র। বিশেষত বৃহস্পতিবার হলে অবশ্যই পাঠ করুন। প্রার্থনা মন্ত্রটি হল ওম বিশ্বরূপস্য ভারজাসি পদ্মে পদ্মালয়ে শুভে মহালক্ষ্মী নমস্তুভ্যাং সুখরাত্রিং কুরুষ্ব মে বর্ষাকালে মহাঘোরে জন্ময়া দুষ্কৃতং কৃতম শুভরাত্রি প্রভাতে অদ্য তন্মলক্ষ্মীর্বপোহতু যা রাত্রি সর্বভূতানাং যা চ দিবিষ্যবস্থিতা সংবৎসরঃ প্রিয়া যা চ শ্যামমাস্তু মঙ্গলা মাতা ত্বং সর্বভূতানাং দেবানাং সৃষ্টিসম্ভবা আয়াতা ভূতলে সেবী সুখরাত্রিং নমস্তুতে। সনাতন ধর্মের এরকম তথ্য, মন্ত্র, তন্ত্র, পদ্ধতি জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি ও ভিডিওটি পছন্দ হলে লাইক করুন ও শেয়ার করুন পরিচিতদের সাথে এবং কমেন্ট বক্সে লিখে যান হরে কৃষ্ণ।